আপনি কোরআনের পক্ষে যাবেন কি যাবেন না এটা আপনার ব্যাপার। আপনি কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, কোরআন হাতে নিয়ে বলতেছি ভাইরা আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আপনি কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই কোরআন হয় আপনার পক্ষে থাকবে, না হয় আপনার বিপক্ষে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হয় পক্ষে থাকবে, না হয় কোরআন বিপক্ষে চলে যাবে। আপনি যে দল ইচ্ছা করেন কোনো ব্যাপার না, কিন্তু যদি কোরআনের বিপক্ষে দল করেন, কোরআনের বিপক্ষে সমাজ করেন, কোরআনের বিপক্ষে ইলেকশন করেন, মিটিং করেন, মিছিল করেন, ভোটিং করেন, পিকেটিং করেন, কোরআনের বিপক্ষে চলেন, তাহলে মনে রাখবেন কোরআন আপনাকে ছাড় দেবে না। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহু আকবার। আর যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী চলবে, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। এই কোরআন তাদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শাফাত আমরা পেতে রাজি আছি কি? কোরআনের মাহফিলে কথা হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলবো না, আমার বাবার কথা বলবো না, আমার দাদার কথা বলবো না, আমার পূর্বপুরুষের কিচ্ছা কাহিনী বলবো না। এই মাহফিলে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, জবাব দিবেন, আপনাদের জবাবের উপরেই আলোচনা হবে। কেমন আলোচনা আপনারা শুনতে চান? আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআনের আলোচনা কি কোন মসজিদের ইমাম সাহেবের মন মতো হবে? জোরে বলেন হবে? এই কোরআনের আলোচনা কি কোন সেক্রেটারির মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন সভাপতির মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন চেয়ারম্যানের মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন এমপির মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মন মতো হবে? নাকি আমার আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে হবে? কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা কোরআনে যেভাবে আছে সেইভাবে বলবো। এতে যদি পিঠির উপর দিয়ে মই চলে যায়, যা আছে কপালে দেখবো কাল সকালে। কথা বলেন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله تعالى ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد. সকলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা কোরআন আমাদের সংবিধান। আমাদের সংবিধানের নাম কি? জোরে বলেন আল কোরআন। আমাদের সংবিধানের নাম কি? মুসলমানদের সংবিধান হবে আল কোরআন। কোরআন ব্যতীত অন্য কোনো কিছু মুসলমানদের সংবিধান হতে পারে না। জোরে বলেন হতে পারে। মুসলমানদের সংবিধান, দাস্তুর, কনস্টিটিউশন, কমপ্লিট কোড অফ লাইফ, সমাজ চালানোর জন্য, পরিবার চালানোর জন্য, গণভবন, বঙ্গভবন, আইন, আদালত, কোর্ট, কাছারি, ব্যবসা বাণিজ্য সব কিছু পরিচালনা করার জন্য যে নীতিমালার প্রয়োজন, সব নীতিমালার সমন্বয়ক গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? তাহলে কোরআন আমাদের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, ওরাও তাহার বিজয় নিশান। নেতাই আমাদের রাসূলুল্লাহ, প্রভু আমাদের এক আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি ডাক্তার মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন সোনা, শিক্ষক, মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকের এই মাহফিলের সম্মানিত পরিচালক, পরিচালনায় মোহাম্মদ নাসির উদ্দিন, আমার কলিজার প্রাণ প্রিয় বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন ভাই, এবং আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, কোরআনের এই সুন্দর বাগান সাজিয়েছেন আমার কলিজার প্রাণ প্রিয় ভালোবাসার মোহাম্মদ মজনু ভাই। আল্লাহ তার দীর্ঘ হায়াত দারাজ করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন সুখময়, সুখ সমৃদ্ধি ভরপুর করে দিক। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তার পরিবার নিয়ে, বাবা নাই, মা আছেন, ভাই বোন আছেন, আল্লাহ পাক যেন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের এই মহতি তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আলোচক ছিলেন আমার শিক্ষক সমতুল্য ডাক্তার মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান, এবং আমার আগে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব, এবং আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, বাংলার তাওহীদি জনতার একাংশ, ফুজালায়ে মুরব্বি کرام, তারুণ্যের প্রতীক তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাঁচা অনুজ, পর্দার আড়ালে অবস্থানরতা, সম্মানিতা, শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা, অবলা সরলা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমি একবার জান্নাতি অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যে সময়ে গোটা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল নেই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা?
এক সময়ে পাড়া মহল্লায় প্রত্যেকটি গ্রামে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ছিল কি ছিল না? আমার বন্ধুগণ, সেই দিনটি মনে হচ্ছে হারিয়ে যাচ্ছে। তবে মনে রাখবেন, রাত যত গভীর হয় সূর্য কিন্তু তত তাড়াতাড়ি উদিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জালিমের জুলুম যত বাড়বে, আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে তত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই কঠিন মুহূর্তে আমরা একটি কোরআনের বাগানে বসতে পেরেছি, যে মহান আল্লাহ আমাদের বসার তৌফিক দিলেন, যিনি আমাদের সকলে খোদায় খাদ্য পরিধেয় বস্ত্রের ব্যবস্থা করেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে সন্তুষ্টি চিত্তে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদের আওয়াজ আল্লাহ পাক যেন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত, উপেক্ষিত, ফুটপাতে পড়ে থাকা অন্নহারা, বস্ত্রহারা মানুষের একান্ত আপনজন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিচারপতি, সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রপতি, সর্বশ্রেষ্ঠ সেনাপতি এবং আলেম আছেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী হবেন, হাউজে কাউসারের অধিপতি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আল্লাহ পাক যেন আমাদের দরুদের আওয়াজ পৌঁছিয়ে দেন। কবুলিয়তের নিয়ত আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সোরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার আজকের এই মাহফিলটা কোরআনের মাহফিল। কার মাহফিল? এই কোরআনের মাহফিল। এটা কোনো ব্যক্তির মাহফিল না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে কথা হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার নিজের ব্যক্তিগত কথা বলবো না, আমার বাবার কথা বলবো না, আমার দাদার কথা বলবো না, আমার পূর্বপুরুষের কিচ্ছা কাহিনী বলবো না। এই মাহফিলে ইনশাআল্লাহ কোরআন থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলবেন, জবাব দিবেন, আপনাদের জবাবের উপরে আলোচনা হবে। কেমন আলোচনা আপনারা শুনতে চান? আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআনের আলোচনা কি কোন মসজিদের ইমাম সাহেবের মন মতো হবে? জোরে বলেন হবে? এই কোরআনের আলোচনা কি কোন সেক্রেটারির মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন সভাপতির মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন চেয়ারম্যানের মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন এমপির মন মতো হবে? এই কোরআনের আলোচনা কি কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের মন মতো হবে? নাকি আমার আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে হবে? কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা কোরআনে যেভাবে আছে সেইভাবে বলবো। এত যদি পিঠির উপর দিয়ে মই চলে যায়, যাক। কথা বলেন ঠিক কিনা? যা আছে কপালে দেখবো কাল সকালে। কথা বলেন ঠিক কিনা? দাওয়াত দেবেন না, আসবো না। এখন এসে গেছি, মাইক যতক্ষণ আছে কোরআনের কথা বলবোই বলবো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনি কোরআনের পক্ষে যাবেন কি যাবেন না এটা আপনার ব্যাপার। আপনি কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, কোরআন হাতে নিয়ে বলতেছি ভাইরা আমার, আমি আল হাদিসের উপরে অনার্স মাস্টার্স করছি। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আপনি কোরআনের পক্ষে থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই কোরআন হয় আপনার পক্ষে থাকবে, না হয় আপনার বিপক্ষে থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই কোরআন আমাদের পক্ষে থাক, কোরআন আমাদের পক্ষে থাক, বিপক্ষে না যাক। কোরআন আমাদের পক্ষে থাক। সান কারা কারা? লিল্লাহি তাকবীর। হাত নামান। আলোচনা যতটুকু সময় হবে ইনশাআল্লাহ কোরআন থেকে হবে। রাজি আছেন? আমার বন্ধুগণ,
হয় পক্ষে থাকবে, না হয় কোরআন বিপক্ষে চলে যাবে। আপনি যে দল ইচ্ছা করেন কোনো ব্যাপার না, কিন্তু যদি কোরআনের বিপক্ষে দল করেন, কোরআনের বিপক্ষে সমাজ করেন, কোরআনের বিপক্ষে ইলেকশন করেন, মিটিং করেন, মিছিল করেন, ভোটিং করেন, পিকেটিং করেন, কোরআনের বিপক্ষে চলেন, তাহলে মনে রাখবেন কোরআন আপনাকে ছাড় দেবে না। কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহু আকবার। আর যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী চলবে, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন তাদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শাফাআত আমরা পেতে রাজি আছি কি নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যারা এই কোরআনের বিপক্ষে যাবে, কোরআনকে মানবে না, কোরআনকে প্রত্যাখ্যান করবে, কোরআনের এইরকম বাগান সাজানো হবে, সেখানে তারা আসবে না, আরো বসে বসে টিটকারি মারে, উপহাস করবে, এই রকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে, কোরআনের পথে চলবে না, কোরআনকে অ্যাভয়েড করে চলে যাবে, কোরআনের দাওয়াতকে প্রত্যাখ্যান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে সংকীর্ণ করে দেব। আমার ভাইরা, এক সময় মানুষ অবাধে চলাফেরা করত, কিন্তু করোনা আসার পরে মানুষের জীবন কিন্তু সীমিত পরিসরে হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? জীবন আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, আবার কোরআনের বিপক্ষে যারা কথা বলে, আল্লাহ পাক তাদেরকে এই জমিনটা ছোট করে দেন। অথচ আল্লাহ পাক বলেন, আমার বন্ধুগণ, আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর এই জমিন ব্যাপক প্রশস্ত। গোটা পৃথিবী কত প্রশস্ত, ঠিক কিনা? 228টি রাষ্ট্র আছে, কিন্তু আপনি যদি কোরআনের বিপক্ষে চলে যান, পৃথিবীর কোন জায়গায় আপনার জায়গা হবে না, স্থান হবে না। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে এক টাকলাকে আমরা দেখেছি, তার ভিসা সহ বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছে, কোথাও তার জায়গা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কথা বলেছিল। সে বলল যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে, কিন্তু টাকলার ক্ষমতা পাওয়ার চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু এই বিষয়ে কথা বলা দরকার, কারণ কোরআন যারা মানে না, কোরআনের বিপক্ষে যারা আছে, ওরা একটু লাফালাফি বেশি করতেছে। কথা বলেন ঠিক কি না? ওরা এমন ভাবে লাফালাফি শুরু করেছে, আমরা যারা নামাজ পড়ি, মাথায় টুপি দিয়েছি, মুখে যারা দাড়ি রেখেছি, মনে হচ্ছে দেশটা ওদের বাপের, আর আমরা সব এই এলাকার পটিয়ে চালা। ঠিক কিনা? আমরা সব ঘর জামাই, এটাই মনে হচ্ছে কি হচ্ছে না? আমার বন্ধুগণ,
একান্ত আপনজনেরা আমার। কিন্তু না না, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দীতে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা টিকিয়ে রেখেছেন। এই পৃথিবীর অস্তিত্বটা আছে শুধুমাত্র এই নামাজ কালাম যারা পড়ে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের কারণেই আজকের এই পৃথিবীটা টিকে আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু, যারা আমার কোরআনকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এবং পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, ঘাড় ব্যাকা করে চলে যায়। আমার বন্ধুগণ, প্রথম আসমানের কাছে যে বলা হয় ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কিন্তু উপর থেকে জিজ্ঞাসা করা হয় লাশটি কার? আমার বন্ধুগণ, যখন বলা হবে লাশটা অমুকের, পিতার নাম অমুক, তখন তারা দেখবে লোকটা ভালো না খারাপ। যখন লোকটার নাম বলা হবে তখন তারা আমলনামা দেখবে, দেখার পরে দেখবে এরা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন শোনে নাই, কোরআনের মাহফিলে যায় নাই, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আলেম ওলামার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন সাক্ষী। সূরা আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তাদের জন্য আল্লাহর জান্নাত কোনদিন হবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, যদিও একটা সূচের পিছন দিয়ে একটা উট প্রবেশ করে। আমার মা বোনরা যখন কাঁথা সেলাই করে, যে সমস্ত মা বোনদের চোখে একটু পাওয়ার কম আছে, তারা কিন্তু সুইয়ের পিছন দিয়ে সুতা ঢোকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ছিদ্রটি এত ছোট, অথচ আল্লাহ পাক বলছেন এই ছোট ছিদ্রের ভিতর দিয়ে যদি একটা উটও প্রবেশ করে, একটা উটও যদি প্রবেশ করে, আমি আল্লাহ একজন কাফের মুশরিককে, কোরআনের বিদ্রোহীকে আমি জান্নাতে প্রবেশ করতে দেব না। আল্লাহু আকবার। আর এই কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদের ব্যাপারে কোরআনে কথা আছে না নাই? আল্লাহ পাক বলেন হে রাসূল, আপনি কোরআনের কথা বলুন, কোরআনের আলোচনা করুন, কোরআন প্রচার করুন। অনেক মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে, তারা বলে কোরআনের মাহফিল হলে কোনো লাভ নাই, এরকম কথা বলে কি বলে না? হচ্ছে টাটকা আবু জাহেল। কারণ আবু জাহেল মানুষকে বলে বেড়াতো কোরআনের মাহফিল শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সূরাতুজ জারিয়াতের ভিতরে আবার আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বলছেন নবী হে, নবী হে, আপনি কোরআনের আলোচনা করুন। ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা, নিশ্চয় এই আলোচনা, নিশ্চয় এই জিকির, এই আলোচনা, এই কথাবার্তা, কোরআনের বিষয়ে যে তাফসীর হবে, অতানফাউল মুমিনিন, মুমিনদের জন্য বড় উপকার হবে। বলেন সুবহানাল্লাহ। এই তাফসীর মাহফিলে মুমিনদের জন্য উপকার হয়। কাদের জন্য উপকার হয়? কাফেরদের জন্য না, মুমিনদের জন্য। কাদের জন্য? কে উপকার হয়? আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা, যখন এই কোরআনের মাহফিল হয়, তখনই দেখবেন এই কোরআনের মাহফিলে যে সমস্ত মুমিনরা আসে, ঈমানদারেরা আসেন, সেই ঈমানদারেরা কোরআনের মাহফিল শোনার পরে
ইমানদারদের ইমানটা আরো তাজা হয়ে যায়, ঠিক কিনা? ইমানদারদের মনোবল বাড়ে, ইমানদাররা নতুন করে চাঙ্গা হন, তারা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে আবার ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে আলোচনা করা হয় আর মুমিনেরা যখন শোনে, সঙ্গে সঙ্গে মুমিনদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, কোরআন শুনলে ঈমান বাড়ে। শুধু ঈমান বাড়ে তাই না, কোরআন যেখানে বসে শোনা হয়, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় যায়, ফেরেশতারা পাহারা দিতে থাকে। একজন ফেরেশতা কাদের উপরে আরেকজন ফেরেশতা, এইভাবে করে আসমান পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় যায়, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক বলেন যখন মানুষেরাই যে আপনারা চাতক পাখির মতো বসে আছেন, কোনো কথাবার্তা নাই, ঠিক কিনা? আমার মা বোনেরা কত মনোযোগ দিয়ে আজকের কোরআনের মাহফিল শুনতেছে। আল্লাহ পাক কোরআনের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের ভিতরে এই কোরআনের শ্রোতাদের ব্যাপারে বলছেন যে যখন কোরআনের আলোচনা করা হয় আর কোরআনের শ্রোতারা মনোযোগ দিয়ে চুপি চুপি যখন কোরআন শুনতে থাকে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিম থেকে রহমতের বাড়ি ধারা তাদের উপরে নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ আমরা এখানে আছি, আল্লাহর রহমতের চাদরের ভিতরে আছি, রহমতের নিচে আমরা আছি, আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে। আমার ভাইয়েরা, বেশিক্ষণ আলোচনা করব না, তবে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত দোয়া মোনাজাত, আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। চলে যাবেন কেউ? ভাই চলে যাবেন? আজকের এই কোরআনের বাগান যেন সফলতায় পর্যবসিত হোক, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে সরে বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, খেয়াল করুন, আল্লাহর এই কোরআন শুনলে লাভ আছে না নাই? আল্লাহর এই কোরআন পড়লে লাভ আছে, শুনলে যেমন লাভ আছে। এই কোরআন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে লাভ আরো দ্বিগুণ হবে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন কোন জনপদের মানুষ, কোন দেশের মানুষ, কোন জনগোষ্ঠীর মানুষ যদি এ মহাগ্রন্থ কোরআনুল কারীমের আইন কানুনকে মেনে নেয়, বিধিবিধানকে মেনে নেয়, তারা তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, গণভবন, বঙ্গভবন
সব কিছু যখন তারা কোরআন দিয়ে পরিচালনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জনগোষ্ঠীর উপরে, ওই কওমের উপরে, ওই দেশের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের যত রহমতের দরজা রয়েছে আর জমিনের নিচে যত রহমতের দরজা রয়েছে আমি আল্লাহ তাদের জন্য ওপেন করে দেই। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা জানেন আমাদের ছোট্ট একটি দেশ, এই দেশের মাটির নিচে কত খনিজ সম্পদ আল্লাহ রেখে দিয়েছে। আমরা কিছু তুলতে পেরেছি, কিছু তুলতে পারি, আবার অনেক খনিজ সম্পদ আছে আমরা তুলতে পারি না। অনেক জায়গায় টিউবওয়েল গাড়তে গেলে গ্যাস বের হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সমুদ্র সীমার ভিতরে যে কত সম্পদ আছে, চীন বলতেছে আমাদের কাছে সমুদ্র সীমা তোমরা লিজ দাও। তার মানে ওই লিসের কথা বলে এখানে 100 বছর 90 বছর থাকবে, আর আমাদের দেশের সমুদ্র সীমায় যত সোনা দানা, যত গ্যাস, যত তেল আছে, যত খনিজ সম্পদ আছে সব চুরি করে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, এই যে খনিজ সম্পদ যেগুলো আমরা এখনো পাই নাই, আমরা যদি কোরআন মেনে নেই এই খনিজ সম্পদের মালিক আমাদের বানিয়ে দিবেন কে? জোরে বলেন। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, সৌদি আরবে কিন্তু আমাদের চাইতে জনসংখ্যা কম, কিন্তু ওরা পাহাড় কাটে, পাহাড় কাটলে তো পাথর আসার কথা, সেখান থেকে সোনা বের হয়ে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের বরকত? বলেন কোরআনের বরকতে। কোরআন দিয়ে বিচার ফয়সালা করার কারণে, রাষ্ট্র পরিচালনা করার কারণে আল্লাহ পাক ওই দেশের মাটির নিচে তেল দিয়ে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানলে বরকত আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, এই মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা এই কোরআন এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, গোটা পৃথিবীর ভিতরে হাজার হাজার ধর্ম আছে। এই ধর্মের ভিতরে আমার বন্ধুগণ, আমরা মুসলমান ধর্ম শুধুমাত্র আমাদের কাছে, একমাত্র আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত খাঁটি নির্ভেজাল একটা গ্রন্থ আছে, তার নাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা বলতে পারবে না আমাদের কাছে যে গ্রন্থ আছে সেটা আল্লাহর পক্ষ থেকে, খ্রিস্টানেরা বলতে পারবে না আল্লাহর পক্ষ থেকে, হিন্দুরা বলতেই পারবে না, বৌদ্ধরা তো বলতেই পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহর এই কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত বন্ধুরা আমার, এই কোরআন শুধুমাত্র পড়লেই হবে না, এই কোরআন শুধুমাত্র খতম করলেই হবে না, এই কোরআন শুধুমাত্র মিলাদ পড়লেই হবে না, কোরআন দিয়ে শুধুমাত্র আমরা যেই কাজগুলো করি এইগুলো করলেই হবে না। এই কোরআন শুধুমাত্র কিন্তু এই কাজগুলোর জন্য আসে নাই। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনাকে যে কিতাব আমি দিয়েছি এই কিতাব শুধুমাত্র মিলাদ পড়ার জন্য দেই নাই, এই কিতাব শুধুমাত্র বিবাহ পড়ানোর জন্য দেই নাই, এই কিতাব শুধুমাত্র খতম পড়ার জন্য দেই নাই। এই কিতাব আমি আপনাকে দিয়েছি, আপনি এই কিতাব দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করবেন। এখন বলেন তো দেখি, কোরআনের বিচার কি এই দেশে আছে? আছে?
যার মুল্লুক তার পালকি, যার বউ তার বিচার, যাই হোক তাল গাছ আমার। এই নীতিতেই চলছে দেশ, আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? টাকা যার আছে, জোর যার আছে, তাল গাছ তার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ কোথাও বলছেন কাফিরুন, আরেক জায়গায় বলেছেন জালিমুন। যারা কোরআন দিয়ে বিচার করবে না, মানুষের মাঝে, সমাজের মাঝে কোরআন দিয়ে বিচার করবে না, আমার ভাইরা, একান্ত আপনজনেরা, তারা হচ্ছে ফাসিক, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম। কথা কার? কোরআন দিয়ে বিচার যারা করে না তারা হচ্ছে কাফের, ফাসিক, জালেম। আমার ভাইরা, আমার এই ছোট্ট বয়সের ছোট্ট জ্ঞানে আমি চিন্তা করে দেখলাম যে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে সমস্যা কোথায়? কোথায় সমস্যা? কারণ এই পৃথিবীর ভিতরে যত বিচারের গ্রন্থ আছে, যত সংবিধান আছে, সব চাইতে উত্তম সংবিধানের নাম হলো কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের মতো এত সুন্দর ব্যালেন্স পূর্ণ, এত সুন্দর ইনসাফ পূর্ণ কিতাব, এত সুন্দর ইনসাফ পূর্ণ, ব্যালেন্স পূর্ণ বিচারের কিতাব এই পৃথিবীতে আর নাই। কিন্তু আমার দেশের নেতা নেত্রীরা কেন কোরআন দিয়ে বিচার করে না? আমার ভাইরে, এটা যখন আমি গবেষণা করতে লাগলাম, এক পর্যায়ে পেয়ে গেলাম আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। এই কথা কোরআনে আছে না নাই? এখন আমি চিন্তা করলাম, আল্লাহ চোরের হাত কেটে দিতে বললেন, কিন্তু নেতাদের সমস্যা কি? নেতারা হাত কেটে দিলেই তো পারে। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখলাম, বিচার যারা করে, যারা বিচারক সেজে বসে আছে, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করলে আগে তাদের হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এই জন্যই তারা কোরআনের বিচারের কাছে আসে। আমার ভাইরা, আজকে আমরা চোর মুক্ত বাংলাদেশ করতে পারলাম না, ধর্ষক মুক্ত বাংলাদেশ করতে পারলাম না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারলাম না, সুদ মুক্ত বাংলাদেশ করতে পারলাম না, মাদক মুক্ত বাংলাদেশ করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনকে যদি সোনার বাংলায় পরিণত করতে হয়, সুদ মুক্ত করতে হয়, দর্শন মুক্ত করতে হয়, জিনা ব্যভিচার মুক্ত করতে হয়, বাংলার জমিন থেকে যদি দুর্নীতি দূর করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের বিকল্প আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রাথমিক যুগে তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন। নবীজি তখন কাবা শরীফের ছায়ায় তার চাদরটা মাথার নিচে দিয়ে ঘুমাচ্ছিলেন। নবীজির কাছে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাদউ লানা লা তাস্তাগফিরু লানা। ওগো নবীজি, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। হামলা মামলায়, জেল জুলুম জরিমানায়, অত্যাচার নির্যাতনে তো আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। ওগো নবীজি, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সাহায্য কামনা করবেন না? আমার ভাইরা, সাহাবীটি হয়তো ঠিকই বলেছিলেন, কিন্তু নবীজি সাহাবীটির এই কথা শুনে
তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। নবীজির সুশ্রী শুভ্র সুন্দর চেহারাটা রক্তবর্ণ ধারণ করলো, লাল হয়ে গেল। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আল্লাহর নবী তখন বলছেন, ও খাব্বাবের শোনো, আজকে একটু নির্যাতনের শিকার হয়েছ, দুইটা মামলার ভিতরে পড়েছ, জেল জুলুম জরিমানার ভিতরে গিয়েছ, তোমার গায়ে একটু লাঠির আঘাত পড়েছে, তোমার একটু চাপের ভিতরে তুমি রয়েছ। শুনে রাখো, এখনই আল্লাহর সাহায্য কামনা করতেছ, কিন্তু তোমার পূর্বে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছে, তাদেরকে সেই সময়ের সমাজ শক্তিরা, রাষ্ট্র শক্তিরা তাদেরকে ধরেছে, এরপরে তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলেছে। আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী বলেন, করাত আনা হয়েছে, মাথার উপরে রাখা হয়েছে, ফায়ুজ আলুনিস ফাইন, আর মাথার উপরে করাত চালায়া তাদের দেহটাকে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণের পর আল্লাহর নবী বলেন, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আজমিহি। আল্লাহর নবী বলেন, খাব্বাব রে শোনো, এর থেকেও ভয়ঙ্কর নির্যাতন আগেকার জামানায় হয়েছে। আল্লাহর কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর তাওহীদের পক্ষে থাকার কারণে, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার কারণে সেই সময়ের সমাজ শক্তিরা তারা লোহার চিরুনি বানাতো, সেই চিরুনি উত্তপ্ত করে গরম করে জীবন্ত মানুষের শরীর থেকে আশ্রয়া হাড় আর গোশতগুলো আলাদা করে ফেলে দিত। তবে ও খাব্বাব শোনো, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, কিন্তু এত নির্যাতন, এত নিপীড়ন, এত কষ্ট দেওয়ার পরেও একজন দ্বীনের দায়ীকে, একজন কোরআন প্রেমিককে, একজন আল্লাহর দ্বীনের প্রেমিককে, একজনকেও তারা দ্বীন থেকে সরাতে পারে নাই। আল্লাহু আকবার। একজনকেও সরাতে পারে নাই। নির্যাতন যত হয়েছে, জুলুম যত হয়েছে, তাদের ঈমান তত বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এরপর আল্লাহর নবী হযরতে খাব্বাবকে বলছেন, খাব্বাব ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাই ইলা হাজরামাও। রে খাব্বাব, আজকের এই নির্যাতনের ফলে, আজকের এই জীবন দেওয়ার ফলে, আজকের এই রক্ত ঝরানোর ফলে, আজকের এই শাহাদাতের বিনিময়, আজকের এই জেল খাটার কারণে, আজকের এই হামলা মামলার কারণে আল্লাহর এই জমিনে এমন একটি দিন আসবে, এমন একটি সময় আসবে, ওয়াল্লাহি লা ইউতিম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানাই ইলা হাজরামাউত। মক্কার হাজরামাউত থেকে ওই ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত মানুষ দিনে চলবে, রাতে চলবে, নারী তার সতীত্ব নিয়ে চলবে, ব্যবসায়ী তার সম্পদ নিয়ে চলবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় থাকবে না। আল্লাহু আকবার। তাহলে আজকের এই জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, হামলা মামলা, জেল জুলুম জরিমানা, এটা থেকে ভয় করা যাবে? শহীদের রক্ত যতই জমিনে পড়বে, এই জমিন তত উর্বর হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিনিময়ে নতুন যে সূর্য উদিত হবে, সেই সূর্য ইসলামের সূর্য, সেই সূর্য কোরআনের সূর্য, সেই সূর্য হচ্ছে বাতিলের বিপক্ষে হুঙ্কারের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই সূর্য হবে ইসলামী খিলাফতের সূর্য। আর সেই সূর্য উদিত হওয়ার মাধ্যমে বাংলার এই 56,000 বর্গ কিলোমিটারের প্রতিটি ইঞ্চি কোরআনের জমিনে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন কোন নাস্তিককে খুঁজে পাওয়া যাবে না, কোন নাস্তিককে খুঁজে পাওয়া যাবে না
আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, যেখানে পাওয়া যাবে সাপের মতো পিটায় পিটায় সোজা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা রাগ করলেন, কষ্ট পাচ্ছেন, মোনাজাত করে দেব, ভালো লাগতেছে না মনে হয়? আর একটু সময় আলোচনা করবো, আপনারা শুনবেন তো? শুনতে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, একান্ত বন্ধনেরা আমার, আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন, হে রাসূল, আপনার উপরে যে কিতাব আমি নাজিল করলাম, এই কিতাব কেন নাজিল করেছি? শুধু মার খাবেন, শুধুমাত্র কষ্ট স্বীকার করবেন এই জন্য আমি নাজিল করি না। আমি কোরআন এই জন্য নাজিল করেছি, গোটা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, এ গোটা পৃথিবীর ভিতরে যত কিতাব আছে, যত ধর্ম আছে, সব কিছুর উপরে কোরআন বিজয়ী হবে। আল্লাহু আকবার। তাহলে কোরআন এই পৃথিবীতে এসেছে বিজয় হওয়ার জন্য, কোরআন এই পৃথিবীতে এসেছে শাসন করার জন্য, শোষিত হওয়ার জন্য নয়। কোরআন এই পৃথিবীতে এসেছে রাজত্ব করার জন্য, প্রজাগিরি করার জন্য আসে নাই। আমার ভাইরা, এই মুসলমানদের ইতিহাস, কোরআনের ইতিহাস হচ্ছে শাসন করার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, ওমর প্রেসিডেন্ট ছিলেন, হযরত উসমান প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী প্রেসিডেন্ট ছিলেন। 40 বছর খোলাফায়ে রাশিদিন তারা রাজত্ব চালিয়েছেন, প্রেসিডেন্ট ছিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক লোক নামাজ পড়ে, দাড়ি আছে, মুখে মাথায় টুপি দেয়, কয় হুজুররা রাজনীতি করে। কে? রাজনীতি তো আল্লাহর নবী করে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী প্রেসিডেন্ট ছিলেন, খোলাফায়ে রাশিদিন করে গেছে, তাই আমরা করি। ঠিক কিনা? তোমার যদি ভালো না লাগে, তোমার যদি খারাপ লাগে, বুঝতে হবে তোমার ঈমান ঠিক নাই। ঠিক কিনা? প্রকৃত ইসলাম তুমি এখনো বোঝো নাই। আবু জাহেলের কথা ছিল যে নবী আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ পড়েন, কাবা শরীফ ছেড়ে দিলাম, কিন্তু নেতৃত্ব চালাবো আমরা। কথা কন ঠিক কিনা? আজও সমাজে কিছু লোক আছে, হুজুর নামাজ পড়েন, কার্পেট লাগবে, কয়টা কার্পেট লাগবে দিতেছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে কার্পেটের অভাব আছে? কার্পেট লাগবে বলবেন, দিয়ে দেব। হুজুর মসজিদ কয়তলা করা লাগবে, সব করে দেব। টাইলস লাগবে, দেব। কিন্তু রাজনীতি, নামাজ পড়া লোক রাজনীতি করা যাবে না। ওরা জানে যেই দিন হুজুররা রাজনীতি করবে, যেই দিন নামাজি লোক রাজনীতি করবে, সেই দিন আমাদের মতো সিটার বাটপারদের রাজনীতি শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এদের রাজনীতি